সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে একজন প্রাক্তন বিচারপতিকে মাথা করে তারা একটা কমিটি গঠন করে দিয়েছেন এবং এই যে রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে মারপিট সেটা এবার কি বন্ধ হবে? নকল যুদ্ধ, মারপিট তো নয়, কেউ আহত হচ্ছে না, দুজনে খবরে থাকছে, শিক্ষা চৌপাট করছে। এটা আমরা বরাবরই দেখো, তুমি যখন কোনো খুন হয়, একটা দুর্নীতি হয়, আমরা বলছি সবসময় যে অবসরপ্রাপ্ত নয়, পীঠাসীন বিচারপতিকে তার নজরদারিতে তদন্ত হওয়া উচিত। কারণ ডে টু ডে যদি না যেই এজেন্সি করুক না কেন, সেখানে সে এক্সপার্টিসটা নেই। যে ভলিউমে কারাপশান হচ্ছে, যে ভলিউমে দুর্নীতি হচ্ছে, যে ভলিউমে এইসব অপদার্থতা দেখাচ্ছে, আচ্ছা ভাইস চ্যান্সেলরের নিয়োগের ক্ষেত্রে যেরকম যোগ্যতার মাপকাঠিকে যেভাবে দেখা হচ্ছে না, তা কেন্দ্র সরকার রাজ্য সরকার নিজের লোকজনকে বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে বসাতে চাইছে এবং এর ফলে যেটা হচ্ছে উচ্চশিক্ষাটা চৌপাট হয়ে যাচ্ছে। সেই জন্য সেই এক্সপার্টসদেরও দরকার। আর একজন বিচারপতি হলে সবার মতামত নিতে পারবেন এবং তিনি খোঁচা দেবেন। এই নিয়োগ দুর্নীতি দেখছো না, রোজ হাইকোর্ট যদি না খোঁচা দেয়, ইডিসিবিআই নড়ছে না। তাহলে যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলো আছে সেগুলোর উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে। শোনো, বিচারপতির নজরদারিতেই হওয়া উচিত। সন্দেশখালীর ঘটনা সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই তদন্ত চালিয়ে যাবে। এ তো হওয়ার কথাই ছিল, কারণ একটা অপরাধ যদি হয় সংগঠিতভাবে দীর্ঘদিন ধরে মুক্তাঞ্চল তৈরি করে, স্মাগলিং বলো, বেআইনি অস্ত্র কারবার বলো, তারপরে নারী নির্যাতন বলো, জমি দখল বলো, চাষের জমিকে কনভার্সন করে নেওয়া বলো, জোর করে ভেরি করে নেওয়া বলো, এটা তো একদিনে হয়নি। এখানে পুলিশ, এখানে ভূমি রাজস্ব দপ্তর, এখানে পঞ্চায়েত, এখানে জনপ্রতিনিধি সবাই মিলে এক কাজটা হয়েছে। আর সেখানকার তদন্ত করার জন্য সরকারের দায়িত্ব কি? যে খোঁজ করে সত্যে উপনীত হবে। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে যে কোনো দুর্নীতি হোক, যে কোনো অপরাধ হোক, তদন্তকে ধামাচাপা দিতে হবে। সে আনিস হত্যা মামলাই হোক, সে চিটফান্ডের কেস হোক, সে নিয়োগের দুর্নীতি হোক, আর সে বোমা বিস্ফোরণই হোক বা অস্ত্র কারখানায় উদ্ধার হোক, সেখানে দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আর সরকারি টাকা নয়, জনগণের টাকা খরচ করে সরকার কেন অপরাধীকে বাঁচানোর জন্য তদন্তকে লোপাট করবার চেষ্টা করবে? সুপ্রিম কোর্ট ঠিক করেছে, হাইকোর্ট যে তদন্ত রায় দিয়েছিল, এবার সিবিআইকে দেখতে হবে সে আবার যাতে আরেকজন পোষা জীব না হয়ে যায়। সিআইডির মতো কোটি টাকা তো খরচা করছে এই রায়গুলো রোখার জন্য। আগে টাকা দেবে গৌরী সেন, জনগণকে ভোটের সময় বলছে আমি তোমাদের দিচ্ছি, অথচ জনগণের যে প্রাপ্য সেটা না দিয়ে সেটা দিয়ে চোর জোচ্চোর বাঁচাও কমিটি করছে। আচ্ছা, এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আজকে বলল নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। আজকে বলল পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে, দোষীদের চিহ্নিত করতে না পারলে, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলে নতুন করে পরীক্ষা নিতে হবে। সবই হয়ে থাকলে কেন, হয়েছে, এবং লক্ষ লক্ষ টাকায়, কোটি টাকায় প্রশ্ন বিক্রি হয়েছে। এটা অর্গানাইজড ক্রাইম এবং এটা আরেক রকমের সংরক্ষণ। যাদের কাছে কালো টাকা আছে তারাই যাতে এই সমস্ত যে সমস্ত ব্যবসায়িক পরীক্ষা আছে, পেশাভিত্তিক বৃত্তি শিক্ষা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেখানে তাদের ছেলেপুলেরা যাবে। আর গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে, তারা বসে কাঁদবে। এটাই তো ব্যবস্থা করা হয়েছে। এটা ফর দ্য রিচ, ফর দ্য সুপার রিচ, ডার্টি রিচ, তাদের জন্য কেন্দ্রের পরীক্ষা বলো, রাজ্যের পরীক্ষা বলো, নিট বলো, নেট বলো, টেট বলো, সেই ব্যাপক থেকে শুরু হয়েছিল। এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, এটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে, হচ্ছে। এবং সেটা আটকানোর জন্য পরীক্ষা যারা নিচ্ছে সেই সংস্থা, এনটিএর মতো সংস্থাকে ঢেলে সাজাতে হবে ভেঙে দিয়ে। তারপরে যোগ্য উপযুক্ত লোক বসাতে হবে, নিরপেক্ষ লোক বসাতে হবে এবং পরীক্ষার পদ্ধতি দরকার হলে পাল্টাতে হবে। চোখের আলো প্রকল্প 20 জনের দৃষ্টি এখনো পর্যন্ত আসেনি, অবস্থা খুব খারাপ। কি বলবেন, দায়ীকে? রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। আর এখানে আমাদের রাজ্য সরকার তারা যেটা করছে সরকারি ব্যবস্থাপনায়, আমাদের রাজ্য বলবো কেন, এরা অন্যান্য রাজ্য তাই হয়েছে, দেশেও তাই হচ্ছে। সেখানে সরকারি যে পৃষ্ঠপোষকতায় শিক্ষা এবং স্বাস্থ্য আছে তাকে ভেঙে ফেলার জন্য এমন অপদার্থ লোকজনকে দিয়ে এমন অপদার্থ ব্যবস্থা করা হচ্ছে যেখানে যারা চোখের আলো দেবে তারা আলো কেড়ে নিচ্ছে। এটা নেহাত অ্যাক্সিডেন্ট না। রাজ্যপালের অভিযোগ ক্রমে কলকাতা পুলিশের কমিশনার এবং একজন ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিল কেন্দ্র। কোথাও কি এটা যুক্তরাষ্ট্র কাঠামোর ওপর একটা আঘাত? প্রথমত রাজ্যপালকে নিয়োগ করা হয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে বানচাল করার জন্য। রাষ্ট্রপতির ভূমিকায় হয় যে একটা কেন্দ্রীয় ব্যবস্থা যাতে পাকাপোক্তভাবে হয়। এই জন্য আমরা তো রাজ্যপাল অ্যাজ আ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, তারই বিলোপ চেয়েছিলাম।
সরকারিয়া কমিশনে দেখো তুমি সিপিএমের কী বক্তব্য ছিল আর অন্যদের কী বক্তব্য ছিল। এই মমতা ব্যানার্জি চিরকাল রাজ্যপালের কাছে ছুটেছেন, 356 চেয়েছেন, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন, কিন্তু আমরা নীতিগতভাবে মনে করি রাজ্যের এখতিয়ারের মধ্যে রাজ্যপালের কোনো ঢোকার জায়গা নেই। কিন্তু যেখানে রাজ্যপালকে ঘিরে মিথ্যা অভিযোগ করে দিয়ে তার চরিত্রায়নের চেষ্টা করা হচ্ছে এবং যে পুলিশ দোষী তাকে তো শাস্তি দিতেই হবে, এটা যুক্তরাষ্ট্রের কোনো ব্যাপার না। এটা হচ্ছে দোষীর উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। রাজ্য সরকার সেই নির্দেশে যদি এটা করে থাকে তাহলে রাজ্য সরকারের যে অফিসার করেছে, হোম ডিপার্টমেন্ট যারা করেছে, তাদের সবারই শাস্তি হওয়া উচিত। সুপার ফেসিলিটি হাসপাতাল সেগুলোর তো এই যে রং করা, কিন্তু এগুলোর কোনো পরিকাঠামো নেই, বারবার আপনারা বলেছেন, এক এক করে প্রমাণ হচ্ছে। এখনও পরিকাঠামো ভেঙে পড়েনি। বিহারে যেরকম সব ভেঙে পড়ছিল ব্রিজগুলো, এখানে তো সেই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালগুলো ভেঙে পড়ার কথা। এখন তুই ভালো লাগলো তোমার সুপার স্পেশাল হাসপাতাল বলে। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে বলে এসছেন মাল্টি সুপার স্পেশাল হসপিটাল, কিন্তু তুমি দেখবে সবকটা মাল্টি সুপার হসপিটাল যেগুলো তৈরি হয়েছে তার কোনোটার বিল্ডিংয়ের ভেতরে তিনি ঢোকেননি। বড় বড় গেট করেছেন, উদ্বোধনও করেছেন দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে, 35 কিলোমিটার, 80 কিলোমিটার, 800 কিলোমিটার দূর দিয়ে, ধারে কাছে যাননি। কারণ তিনি জানেন তার এই সিন্ডিকেট রাজে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ইতিমধ্যেই চাঙন ঘেঁষে পড়ছে, পাখা ভেঙে পড়ছে, এবং তার মধ্যে চিকিৎসার ব্যবস্থা নেই। বাকি সব আছে, স্কুল কলেজে শিক্ষার ব্যবস্থা নেই, শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা কর্মী নেই, যন্ত্রপাতি আছে সেটা চালানোর মতো টেকনিক্যাল স্টাফ নেই। এই রেকারিং এক্সপেন্ডিচারগুলো করা হয়নি, যার ফলে সবসময় রেফার করতে হচ্ছে বড় বড় হাসপাতালগুলোতে, যেগুলো প্রতিষ্ঠিত পুরনো হাসপাতালগুলো আছে সেগুলোতেই ভিড় হচ্ছে, মেডিকেল কলেজগুলোতেই। কিন্তু এই সময় নতুন যে সমস্ত গজিয়ে ওঠা যেগুলো আছে মমতা ব্যানার্জির, যিনি বলেছিলেন এগুলো পালক তার মুকুটে, আসলে এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন কাঁটা তৈরি করা হয়েছে। চোপড়া কাণ্ডে আপনার নির্যাতিতা আপনার বিরুদ্ধে এফআইআর করেছে এবং আমার অভিযোগ তোমাদের বিরুদ্ধে। তোমরা চোপড়া কাণ্ড কেন বলছো? কেন বলছো না একজন দম্পতিকে বা নারী পুরুষকে নির্বিশেষে যেভাবে তৃণমূলের জেসিবি বাহিনী নির্যাতন করেছে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে দাঁড়িয়ে লোক সমক্ষে, এবং পুলিশ যেভাবে 3 দিন চুপ ছিল, এমনকি যে ভিডিও করেছিল যে ছেলেটি বলে সন্দেহ আছে যার, সেই করেছিল, আমি কেন বলবো, তাকে বাড়ি ছাড়া করেছে এই জেসিবি বাহিনী, তার ঘর ভাঙচুর করেছে, তারকে পুলিশ দিয়ে তার ভিডিওতে ডিলিট করে দেওয়া হয়েছে। পাকে চক্রে আমি পেয়ে গেছিলাম বলে ওটা যেহেতু সমাজ মাধ্যমে আমি দিলাম, সেটা 2 দিন পরে এবং 30 তারিখে দেওয়ার পরে সেদিন সন্ধ্যেবেলা তারা এই জেসিবিকে ধরতে বাধ্য হয়েছে, যার পায়ের তলা চাটে চোপড়া পুলিশ, যে মনসুর আলমকে খুন করেছিল পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দেওয়ার সময়। সিপিএম এবং কংগ্রেস কর্মীরা যাতে নমিনেশন না দিতে পারে, যাতে ওখানে হামিদুর বাহিনী, তৃণমূলের অভিষেক বাহিনী যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতে, তার জন্য পঞ্চায়েত নির্বাচনকে বানচাল করা হয়েছিল। পুলিশ কিছু করেনি, হাইকোর্ট কিছু করেনি, তুই বাধ্য হয়েই মানে সরকার কিছু করেনি, নির্বাচন কমিশন কিছু করেনি। তাহলে এদের মাতব্বর, এদের তালেবাড়ি থাকার জন্য এরা ঠিক করে তোমাদের সংবাদ মাধ্যম যাতে কোনো খবর না বার করে, ফিল্টার করে দেয়। এবং পশ্চিমবঙ্গে এরকম সংবাদ মাধ্যম আছে যারা 12 বছর 13 বছর ধরে এই ধরনের নির্যাতনের খবরগুলো দেয়নি, কারণ মমতা ব্যানার্জি পছন্দ হবে না বলে। সমাজ মাধ্যমে যদি কেউ করে, অভিষেককে আমরা দেখেছিলাম, অম্বিকেশকে সে কার্টুন ফরওয়ার্ড করেছিল, তাকে তৃণমূল গিয়ে হামলা করেছিল আর পুলিশ গিয়ে জেল দিয়েছিল। একইভাবে সমাজ মাধ্যমে যারা ফেসবুক পোস্ট করছে, যে সাংবাদিক প্রশ্ন করছেন বা কিছু লিখছেন, কিছু বলছেন, যে চ্যানেল দেখাচ্ছে তাকে ভয় দেখাচ্ছেন। উনি মনে করেছেন মোহাম্মদ সেলিমকে এফআইআর করে দিয়ে ভয় দেখাবেন? এরকম 85,000 মিথ্যা মামলা শিকার হয়েছে সিপিএম পশ্চিমবঙ্গে। আমাদের কণ্ঠস্বর থামবে? বরঞ্চ শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, পচা মাছের দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু নির্যাতিতা এফআইআর করেছেন, আপনি কি চাপের মুখে করেছেন? হ্যাঁ, এটা পরিষ্কার। আচ্ছা, তোমার মনে আছে গুজরাতে যখন গণহত্যা হয়েছিল, তারপরে বেস্ট বেকারি কাণ্ডে জাহিরা শেখের ব্যাপারে তিস্তা সেতালাবাদ এবং তার সংগঠন এটা নিয়ে মামলা মোকদ্দমা করছিল, তদন্ত চাইছিল। পরে দেখা গেল মোদী সরকার ওই জাহিরা শেখকে ম্যানেজ করে নিয়ে ক্ষতিপূরণ দিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, পদ দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, তারপরে তাকে দিয়ে তিস্তা সেতালাবাদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। এটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, যেখানে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা হয়। সেখানে নির্যাতিত যে হচ্ছে, যে আক্রমণ যার উপরে হচ্ছে, সে যাতে কণ্ঠ সোচ্চার না করে, তার ওপরে তার কথা যদি কেউ বলে, তার কণ্ঠে বলে, তার কলমে বলে, তার স্ক্রিনে বলে, তাহলে তাকে সেই নির্যাতিতাকে দিয়েই অভিযোগ করাতে হবে। তাতে লাভ হচ্ছে একটাই, যে তাকে কিছুটা পুরো ঘর দেবে, টাকা দেবে, 100 দিনের কাজ দেবে, কিছুটা দেবে, লোভ বা ভয় অন্তত পাড়ায় থাকতে দেবে, বা যে সম্পর্ক নিয়ে ওদের আপত্তি ছিল সেই সম্পর্কটাকে মেনে নেবে, আর তার বদলে তাকে একটা অভিযোগ করতে হয়। কেন করতে হয়? তিস্তা সেদিন বলেছিল জাহিরা শেখ কাণ্ডের পরে যে এদের হয়ে কে বলবে বলুন সেলিম ভাই?
তাহলে এটা যাতে অসহায় মানুষ, প্রান্তিক মানুষ যখন অত্যাচারিত হবে, সেই যাতে তার হয়ে কেউ যাতে না বলে, তার জন্য এই প্রয়োগ করা। এই বিধাননগরের থানায় আমার নামে এফআইআর করানো হয়েছে, যে লোককে দিয়ে সে এখনও ঘোরাঘুরি করে যে আমি ওটা প্রত্যাহার করতে চাই। আপনার নামে আমাকে বাধ্য করেছিল মিথ্যা অভিযোগ করতে 8 বছর আগে। আমি কিছু বলিনি, অসংখ্য কেস আছে, অসংখ্য থানায় আছে, কী এসে যাবে তাতে? আমাদের কণ্ঠরোধ করতে পারবে? অন্যায় হলে তার প্রতিবাদ করা হবে। আজকে বিধানসভার অধ্যক্ষ একটা অসাধারণ মন্তব্য করেছেন। প্রশাসক হিসেবে জ্যোতি বসু অনেক বড় মাপের, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি মানবিক হিসেবে তিনি অনেক উপরে। কোথাও কি প্রশাসক হিসেবে তিনি এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, তিনি ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাধীন ভারতে একটা বড় রেকর্ড তার। সেখানে স্পিকার যদি তাকে শ্রদ্ধা জানাতে চান তো সে শ্রদ্ধা জানাতে পারবেন। তার মধ্যে আবার তাকে চাকরি চলে যাবে যদি মমতা ব্যানার্জি না ঢুকে যায় ওর মধ্যে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।